কর্মী আমাদের চুপ থাকার সুযোগ নাই, ক্ষমতার পালাবদল নাই। আমরা কাঙ্ক্ষিত আদর্শ রাজনৈতিক কর্মী। কথা বলেন ঠিক কিনা ভাইয়া? প্রিয় ভাইয়েরা আমার, আজকে বক্তব্য সংক্ষিপ্ত, স্পষ্ট। আজকে এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানকে যারা কুক্ষিগত করতে চায় তাদেরকে স্পষ্ট বার্তা আমরা জানিয়ে দিতে চাই। আমরা সেই কোরআনের সূরা ফাতিরের 25 নম্বর আয়াতকে আমরা ফলো করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 25 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন ইউকাযযিবুকা ফাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম জাআতহুম রুসুলুহুম বিল বাইয়িনাতি ওয়া বিজ-যুবুরি ওয়া বিল কিতাবিল মুনির। হে নবী, আপনি মনে কষ্ট পায়েন না। আপনাকে মিথ্যা আরোপ করবে, আপনাকে মিথ্যাবাদী বলবে, আপনার কর্মকাণ্ডকে তারা ধূলিসাৎ করার চেষ্টা করবে। আপনি কোনোভাবেই থামবেন না। শুধু আপনাকে নয়, আপনার পূর্ববর্তী বাপ দাদা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং যারা পূর্ববর্তী যারা নবী ছিল তাদেরকেও তারা মিথ্যা আরোপ করেছিল। সেই কাফের মুশরিক বেঈমানদের দূষর বর্তমানেও সারা বিশ্বের মধ্যে মুসলমানদেরকে নস্যাৎ করার জন্য যারা ষড়যন্ত্রে লিপ্ত, তোমরা ষড়যন্ত্র করতেই থাকো। আমরা তাসকিয়া এবং আধ্যাত্মিকতার সেই রাহবারকে পেয়েছি, যেই রাহবার মিথ্যা কথা বলে না, যেই রাহবার তারা লোভ লালসার সাথে জড়িত নয়, কোনো সিট নয়, ক্ষমতা নয়, ক্ষমতার পালাবদল নয়। আমরা কাঙ্ক্ষিত আদর্শ রাজনৈতিক কর্মী। কথা বলেন ঠিক কিনা ভাইয়া? প্রিয় ভাইয়েরা আমার, বক্তব্য স্পষ্ট। আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন, আমরা উগ্রবাদী নই, আমরা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত নই। এটা বাংলার প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতা এবং কর্মীরা জানে। জানার পরেও তারা আমাদেরকে মিথ্যা কথা বলে, মিথ্যা অপবাদ দিয়ে আমাদেরকে দাবায় রাখতে চায়। আমরা দাবব না। আল্লাহ বলেছেন, তোমরা ন্যায় ও ইনসাফের সাথে চলো, আল্লাহ তোমাদেরকে বিজয় করবেন ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।